সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত একটি সরকারি কলেজ। শ্রী জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায়ের পৃষ্ঠপোষকতায় তার প্রতিষ্ঠাকালীন ২০ বিঘা জমি ও নগদ ১০,০০০ টাকা দানে এটি ১৯৪২ সালে মানিকগঞ্জ কলেজ নামে ঘিওর উপজেলার অন্তর্গত তেরশ্রী অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৪৩ সালে কলেজটি মানিকগঞ্জে স্থানান্তর হয়। ১৯৪৩-৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুর নিবাসী বিখ্যাত দানবীর রায়বাহাদুর রণদা প্রসাদ সাহা নগদ ৬০,০০০ টাকা ও অন্যান্য আর্থিক সাহায্য প্রদান করলে সে সময় তার পিতার নাম অনুসারে কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় দেবেন্দ্র কলেজ। আমি এখন দাঁড়িয়ে আছি সরকারি দেবেন্দ্র কলেজের সামনে। বর্তমানে কলেজটির মোট আয়তন ২৪ একর। কলেজটি ১৯৪৯ সালে ডিগ্রি কলেজ হিসেবে উন্নীত হয়। ১৯৮০ সালের ১ মার্চ সরকারিকরণ করা হলে কলেজের নাম হয় সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। আমি এবার কথা বলবো কলেজটির প্রতিষ্ঠাতা তেরশ্রী জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীর ছেলে সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী মহোদয়ের সঙ্গে। দাদা, কলেজটির ইতিহাস সম্পর্কে আমাদের কিছু বলুন। ধন্যবাদ, অনেক কষ্ট করে এখানে আসছো। আমার বাবার অনেক সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে অসংখ্য মন্দির, মসজিদ, বাজার এগুলো তো স্থাপনা ছিলই। সেই স্থাপনার পরবর্তী পর্যায়ে উনি তেরশ্রীতে ওনার পিতার নামে প্রথম যে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন সেটা হলো তেরশ্রী কারিনারায়ণ ইনস্টিটিউশন, ওনার পিতার নামে কারিনারায়ণ রায়চৌধুরীর নামে ১৯২২ সনে। এর পাশাপাশি ১৯৪২ সনে উনি সেই কলেজের পাশে আরেকটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, মানিকগঞ্জ মহকুমার প্রথম কলেজ। সেই সময় নাম ছিল মানিকগঞ্জ কলেজ, তেরশ্রী নাম। সেই কলেজটা উনি প্রতিষ্ঠা করেন কলেজের পাশে, ওই স্কুলটার পাশে। তো পরবর্তী সময় কালের বিবর্তনে সেই কলেজটা আবার পরে চলে যায় ৪৩-৪৪ সনে মানিকগঞ্জ শহরে, এবং পরবর্তী পর্যায়ে মানিকগঞ্জে আরেকজন টাঙ্গাইলের ধনাঢ্য অর্থবান প্রতিষ্ঠাবান ব্যক্তি, উনিও আর এক দানবীর সেই রণদা প্রসাদ সাহার আর্থিক সাহায্যে সেই সময় ওনার পিতার নামে সেই কলেজটি পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। ওই যে কলেজটা এখান থেকে নিয়ে যাওয়া ছিল মানিকগঞ্জে, সেই কলেজটাই যখন দৈন্যভাবে শেষ হয়ে যেতেছিল তৎকালীন সময় সেই কলেজটা আবার পুনঃপ্রতিষ্ঠা পায়। কলেজটি বিভিন্ন বিষয়ে উচ্চ মাধ্যমিক, ৪ বছর মেয়াদী সম্মান এবং ২ বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স প্রদান করে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অনুমোদিত। ২০২৪ সালের হিসাব অনুযায়ী কলেজটিতে প্রায় ২১,০০০ শিক্ষার্থী, ১০৯ জন শিক্ষক এবং ২২ জন কর্মচারী রয়েছে। সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ শিক্ষা, ঐতিহ্য ও পরিবেশের এক অনন্য মিশ্রণ। এই ঐতিহ্যবাহী সরকারি কলেজটিতে রয়েছে মোট ৭টি আধুনিক একাডেমিক ভবন। কলেজের মূল ভবনটির ঠিক সামনেই অবস্থিত একটি প্রশস্ত খেলার মাঠ। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজটির অবকাঠামোগত সুযোগ সুবিধাও অত্যন্ত সমৃদ্ধ। এখানে রয়েছে একটি ডিজিটাল শিক্ষক মিলনায়তন এবং একটি ডিজিটাল লাইব্রেরি, যা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলেছে।
কলেজ ক্যাম্পাসে রয়েছে একটি অধ্যক্ষের বাসভবন এবং একটি শিক্ষক ডরমিটরি, যা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করেছে। শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে একটি ছাত্রাবাস, যদিও বর্তমানে তা বন্ধ রয়েছে, এবং দুটি ছাত্রীনিবাস, যা ছাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক আবাসনের সুযোগ নিশ্চিত করে। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে রয়েছে একটি মসজিদ এবং একটি শহীদ মিনার, যা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অমর চেতনাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয়। কলেজটির সৌন্দর্য ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে দানবীর রণদা প্রসাদ সাহা চত্বর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করা নজরুল চত্বর। বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হামিদুল হক ল্যাবরেটরি, যেখানে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা হাতে কলমে জ্ঞান অর্জনের সুযোগ পায়। শিক্ষার্থী ও কর্মীদের যাতায়াতের সুবিধার্থে কলেজে রয়েছে সাইকেল স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড এবং একটি পরিবহন স্ট্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই কলেজটি সত্যিই অনন্য। কলেজ প্রাঙ্গণে রয়েছে 3টি পুকুর, একটি কলেজের পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং অপরটি নতুন ভবনের সামনে, যা শিক্ষার্থীদের কাছে পদ্মপুকুর নামে পরিচিত। সব মিলিয়ে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান, সংস্কৃতি, ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আমি টিপু সুলতান সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।